আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জন্মদাতা বাপের বুকের উপরে পা দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও মা পাওয়া যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথা, যার উপরে যার জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন লোহাকে আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিন খানা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে দাঁড়াতে পারবে না, সহ্য করতে পারবে না। তাই যে যাকে পারবে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আজ তোমাদেরকে মুয়াজ্জিন যখন ডাকে মসজিদের দিকে তোমার গুরুত্ব না, আজ যখন আমরা উলামারা কোরআনের মাহফিলে ডাকি গুরুত্ব নাই, কিন্তু দুনিয়ার জমিনে যারা তোমাদেরকে লোটে, তোমাদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় এসে তোমার দিনকেও লোটে, তোমার দিনের সমালোচনা করে, তোমার মসজিদকে মিটায়, তোমার মাদ্রাসাকে মিটায়, তোমার হিজাবকে মিটায়, তোমার দাড়িকে ক্রিটিসাইজ করে, তোমার বাচ্চাগুলোকে অশিক্ষিত বানায়, যারা ইসলামের দুশমন, তারা যখন ডাকে সেখানে ভিড় করে যে বসো, কেননা আমার দাদা খুশি হবে, 100 টাকা দেবে, বিরিয়ানি দেবে, মনে রেখে দেবে দুনিয়ায় তুমি যাকে দিল দিয়েছো হাসরে তার সঙ্গে থাকবে। কিন্তু দুনিয়ার জমিনে আমরা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য যারা এই কষ্ট করে করে মসজিদে যায়, ফজরের সময় 5 ওয়াক্ত যায়, মাদ্রাসা বানায়, ওখানে দ্বীনের তালিম শিক্ষা অর্জন করে, অনেকে বলে মোল্লা মৌলভী সাহেব হয়ে কি করবি তোরা, এরপরও তারা পিছিয়ে যায় না। অনেকে আবার দানও করে, অনেকে আবার বলে দান করে কি পাবি, এরপরও তারা দান করে যায়। মনে রাখবেন এক কথাই, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবে পরকালে তাদের জন্য আমার আল্লাহ বাকি যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে তিনাকে রাজি করার জন্য, তিনার দাসত্ব করার জন্য, তিনার কথা মতো চলার জন্য। আর তিনার কথা, তিনার দাসত্ব কি, আল্লাহ সেটা কোরআন পাঠিয়ে জানিয়েছেন, এবং কোরআনটা বুঝাবার জন্য, জানাবার জন্য দয়াল নবী, রহমতের নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার আব্বা ভাইরা, কিয়ামত বড় কঠিন হবে, ময়দানে মাশর বড় কঠিন হবে। ওই মাহফিলে যখন আল্লাহ নবী আলোচনা করছিলেন, একটা খুব সুন্দর কথা, একটা হাদিস আপনাদের শোনাই। কমসে কম যাদের আশিক মানুষ, যারা ভালোবাসার মানুষ, আল্লাহ নবী ও আহলে রাসূলদের ঘরে এবং আহলে বায়াতদের ঘরে সাহাবা হুজুরদেরকে যারা ভালোবাসে, তাদের জন্য এটা খুব ভালো মেসেজ। ওই মজলিসে হযরতে শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু উনিও বসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বলছেন যে ময়দানে মাশর এত কঠিন হবে, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর উঠে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো। হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে, আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, শোনো আলী,
তুমি আমি, ভালো করে শুনবে, তুমি আমি, হাসান হোসেন আর ফাতেমা আল্লাহর আরশের ওই উপরে ওই দিন জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী দিবে। আহা, তুমি আমি, হাসান হোসেন, ফাতেমা জাহরা, 5 পাঞ্জাতন, আমরা জান্নাতি খানা খাবো আল্লাহর আরশ আজিমের উপরে। আমাদের জন্য বিচারের দিন, আহলে বায়াতদের জন্য, রাসূলের জন্য, হাসান হোসেন খাতুনে জান্নাতের জন্য ওদিন মেহমানদারির দিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেসব মানুষ, তিনাদেরকে আস্তে আস্তে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। আছে আপনাদের অন্তরে মহব্বত, হাসান হোসেন হুজুরের মহব্বত আছে? হাত তুলে সাক্ষী দেন মহব্বত আছে? জোরে লম্বা করে হাত তুলে মহব্বত আছে? আহলে বায়াতদের ভালোবাসেন, খাতুনে জান্নাতকে পিয়ার করেন? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, আপনারা কোন আকীদার মধ্যে আছেন জানি না, তবে বড় পাওয়ারের সাথে বলছি, যাদের দিলে পাক পাঞ্জাতনের মহব্বত নেই, হাসান হোসাইনের মহব্বত নেই, খাতুনে জান্নাতের মহব্বত নেই, ভালোবাসা নাই, ও দিলে ঈমান নাই, জান্নাত যেতে পারবে না তারা কোনোদিন। ভালোবাসবেন, এনাদেরকে পিয়ার করবেন, এনাদের সাদকায় তো আল্লাহ আমাদেরকে নাজাত দেবে। বলুন সুবহানাল্লাহ। আহা, হযরত আলী সঙ্গে সঙ্গে আরেকটা কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভালোবাসার মানুষরা কোথায় থাকবেন? তরুণেরা, দুনিয়া জমিনে এমন অনেক মানুষ আছে আজও কারবালার কথা শুনলে চোখের পানি ফেলে কাঁদে, আজও কারবালার আলোচনা করলে চোখের পানি ফেলে কাঁদে, আজও ইমাম পাকদের আলোচনা করলে কাঁদে, আহলে বায়াতদের দিকে সম্মান করে, পিয়ার করে, তাদের জন্য জান পর্যন্ত কোরবান করে দেয়। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ময়দানে মাশরে আমাদের ভালোবাসার মানুষ যারা দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছিল, দুনিয়ায় আমাদের আলোচনা করেছিল, দুনিয়ায় আমাদেরকে পিয়ার করেছিল, দুনিয়ায় আমাদের উপরে দরুদ পড়েছিল, ওয়ালা আলে মুহাম্মদ পড়েছিল, দুনিয়া জমিনে আমাদের জন্য, দুনিয়ায় যারা আমাদের বিরোধী ছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াইও করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরের দিনে তারা কোথায় থাকবে? আল্লাহ নবী বলেছিলেন, আলী শোনে শোনে শোনে, আমরা যেখানে থাকবো আমাদের গোলামগুলো আমাদের সাথেই থাকবে। আরো জোরে বলুন সুবহান। শুধু হাত তুললেই গোলাম হওয়া যায় না, হাত তুললে হওয়া যায়? সেই প্রেমের পরীক্ষা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ, কি গো, আমার কথা বুঝছেন তো? প্রেমের পরীক্ষা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ, সামান্য রোদের জন্য কোরআনের রাসূলের আলোচনার মাহফিল ছেড়ে দিয়ে দূরে দূরে থাকবে, আর তুমি বলবে আমি আহলে বায়াতদের ভালোবাসি, হাত তুললে হবে ভাই? কেন আমার ভাইয়েরাও অনেকে দাঁড়িয়ে যারা আছে তারাও হাত তুলেছিল। কি গো, আমি ভুল বলছি নাকি? বলবেন তাই ভুল বলছি? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে? কাছে আসে না, দূরে পালানো। তাহলে আজকে এখানে সাহাবাদের আলোচনার জায়গা, হযরতে শেরে খোদা আলী হুজুর আলোচনার জায়গা, আহলে বায়াতদের আলোচনার জায়গা, সেখানে আমরা জমে জমে বসবো। এটাই তো প্রেমের একটা লক্ষণ, এটাও তো একটা প্রেমের ইজহার। আরো অনেক কাজ আছে, তার মধ্যে এটাও তো একটা প্রেম। নামাজের বেলায় কোনো আপত্তি নাই, রোজার বেলায় কোনো আপত্তি নাই, হজের নিয়ে কোনো আপত্তি নাই, সমাজে সুদখোরি বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে চোর চিটিংবাজ বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে বেনামে কেমন করে জেনা ব্যভিচারী বেড়ে যাচ্ছে কোনো আপত্তি নাই। ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলুল্লাহ নিয়ে আপত্তি করবে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, যেমন আমার নবী পাককে আল্লাহ সম্মান দিয়েছে, ওই মাকাম
সম্মানগুলো শুনতে চাই না, ওই মাকাম সম্মানগুলো বলতে চাই না। ওই মাকাম সম্মান থেকে আমাদেরকে সরাবার জন্য প্ল্যান করতে লেগেছে। তার মধ্যে একটা কথা যেমন বললাম, আল্লাহ নবী জানিয়ে দিলে যারা কিয়ামতের দিনে আমাদের ভালোবাসার মানুষ হবে, আমাদেরকে পিয়ার করবে, দুনিয়ায় আমাদের আলোচনার মাহফিল বানাবে, আমাদের কথা শুনে যাদের দিলটা খুশি হবে, এ হযরত আলী রে, তারা ময়দানে মাশরে আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। এই কথাগুলো তারা বলতে চায় না। যদি এই কথা আলোচনা হয়, সমাজকে তারা ভুল বোঝায়, এই কথাটা কখনো মানাতে চায় না। এ যুবকেরা, তরুণেরা, এই আবার বলে দিয়ে যায়, আল্লাহ নবীকে চেনো, নবীকে পিয়ার করো, নবীকে ভালোবাসো, নবীর আজমতকে জানো, নবীকে আল্লাহ কি শানওয়ালা করেছে জানো। কারণ নবী যার মধ্যে না, আল্লাহ সে পাবে না। কারণ নবী পাককে আল্লাহ পাঠিয়েছে। হাবিব দুনিয়ার মানুষগুলো আমায় ভুলে গেছে, আপনি যান ওদেরকে আমার সঙ্গে জুড়ে দেন। তাই আমাদের কাজ হবে নবী পাকের কদমে পৌঁছানো। নবী পাককে আল্লাহ যে কাজে পাঠিয়েছে, নবী পাক তাদেরকে আল্লাহ সঙ্গে জুড়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। কি গো, আমার নবীর কথা শুনে আপনাদের দিলে খুশি হচ্ছে না ব্যথা হচ্ছে? একটু হাত তুলে বলবেন, খুশি হচ্ছে না ব্যথা হচ্ছে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাত তুলে রাখুন। যে দিল রসুলের কথা শুনে খুশি হয়, ও দিলে ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিল ঈমান আছে। ও পাপী হতে পারে, গুনাহগার হতে পারে, বদমাইশি করতে পারে, কিন্তু বেঈমান নয়। ও একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে দিলে নবী নেই, নবীর কথা ভালো লাগে না, নবীর কথা শুনতে ইচ্ছা নাই, নবী নবী করলে কি হবে, রাসূলুল্লাহর মর্যাদা আজমতের কথা শুনতে মন যায় না। মনে রাখবে, দুনিয়ায় ওকে যতই লোক মনে করুক তাহাজ্জুদ গুজার, হাজী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, ওর মধ্যে নাজাত কোনোদিন নাই। জাহান্নামে যে ঢুকবে আর বেরোবে না। আর ভুল করেছে, কিন্তু নবীর প্রেম ভালোবাসা আদব মর্যাদা রয়েছে, জাহান্নামে ঢুকবে, আল্লাহ ঈমানের জন্য বার করবে একদিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক নাও ঢুকাতে পারে আবার। কেন? কিয়ামতের দিন রসুলে পাক দাঁড়াবে না, দাঁড়াবে না। আরে বলুন হ্যাঁ কি না? আরে মানেন হ্যাঁ কি না? এই চিনার লক্ষণ বলে গেলাম। কিছু মানুষ দেখবেন সমাজে রসুলের শাফাআত নিয়ে আমাদেরকে শিখাতে চাই না, নবীর শাফাআত শিখাতে চাই না। বড় দুঃখের বিষয়। এগুলো আমাদের লক্ষ্য ঈমানকে বার করলি। আমাদের ঈমান বেরোলে কি হবে ভাই? ওই যারা ইসলাম মিটাচ্ছে তারা আমাদের ঘরে জন্ম আঁকতে চাইবে, আমরা জিততে আর পারবো না। আর ঈমান থাকলে কানা খোঁড়া ল্যাংড়া যাই হই, ফতে আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নবী দয়া নবী, নবী আমার আরশে আজিমের উপরে থাকবেন। এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীকে আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই বিশাল বিশাল পাহাড় দেখছেন, এই পাহাড়গুলোকে আল্লাহ পাক উড়াবে, একটার সঙ্গে আর একটা টক্কর হবে, সব ভেঙে ধুলো মতো হয়ে যাবে। এই পৃথিবীকে আল্লাহ রাখবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে। এ যুবকেরা, তরুণেরা, কতদিন এইভাবে থাকবে কে জানে, আল্লাহ ছাড়া। এই সময় আমার আল্লাহ আওয়াজ দেবে, এ হযরতে জিবরাইল ইসরাফিল রে, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, নওজোয়ানেরা, আমার নবী পাক আজ মদিনা রওজা মুবারকে তোমার আমার জন্য সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে এখনো কাঁদতেছে। আল্লাহ নবী হায়াতুন নবী, মানো না মানো না? হাত তুলে তুলে বলো, মানো না মানো না? নবী আমার রওজা মুবারকে
এখনো তোমার আমার জন্য কাঁদতেছেন। সেই নবী পাককে উঠাবার জন্য আল্লাহ পাক বলবেন জিবরাইল ইসরাফিল রে যা দুনিয়া জমিনে যা আমার হাবিবকে যে তুলে নিয়ে আয়। এই জমিনটা সেই জমিন থাকবে না। এই যুবকেরা তরুণেরা এই ঘর বাড়ি গাছপালা কিছুই থাকবে না। তাই জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এসে আমার নবী কোথায় খুঁজে পাবে না। তাই আল্লাহ পাকের কাছে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার হাবিব কোথায়? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আমার আল্লাহ পাক বলতে লাগবে, হযরত জিবরাইল দুনিয়ার জমিনে কান লাগিয়ে 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 শোন, যে জায়গা থেকে দেখবি আমার হাবিবের কান্নার আওয়াজ আসছে, ওই জায়গাতে আমার হাবিব তিনার গুনাহগার